হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, দই ইলিশ। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না কিংবা খায়নি তাদেরও মুখে লেগে থাকবে, আর একবার খেলে আরেকবার বানাতেই হবে। তো চলুন কী কী মশলা লাগবে দেখে নিই। তার জন্য 1 চামচ গোটা যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর নিয়েছি একটু তিলটা নিয়েছি কারণ যারা পোস্ত ব্যবহার করবেন না তারা পুরোটাই তিল দিয়ে বানাতে পারেন, কিংবা যারা পোস্তটাই ব্যবহার করবেন তারা তিল নাও দিতে পারেন। আর সর্ষে চাইলে অল্প একটু দেবেন। আর 3টে ইলিশ মাছের আমি বানাবো, আর ইলিশ মাছগুলো খুবই বড় বড় এক একটা, বুঝতেই পারছেন দেখে। তো ফার্স্টে একটা মশলা আমি বাটিতে রেডি করে নেব। তার জন্য যে মশলা আমি বানিয়েছি সমস্ত মশলাগুলো এই বাটির মধ্যে দিতে হবে। আর যেহেতু দই ইলিশ, দই নিয়েছি 3টে মাছের জন্য 25 গ্রাম, আর খুব সামান্য অল্প মশলা দিয়েই এই দুর্দান্ত রেসিপিটা হয়। তো তার জন্য ওই যে দই, তারপরে আর যা যা মশলা ছিল সমস্ত কিছু একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা পাকা একসাথে বাটা লঙ্কা। আপনারা শুধু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা পাকা দুটো মিশিয়ে সমস্ত মশলাগুলো এই বাটির মধ্যে দিয়ে পরপর মাছগুলোকে কিছুক্ষণ মানে 30 মিনিট মতো ম্যারিনেট করে নিয়ে রেখে দিতে হবে। মানে খুব ইজি একটা রান্না, একবার রান্নাটা করে খেলেই বুঝতে পারবেন, একদম মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়। আর এটা আমার বড় মামি রান্না করতো, এই দই ইলিশটা ভীষণ সুন্দর লাগে খেতে। আর এরপরে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপরে এবার কি করতে হবে, একটা কড়াইতে নিয়ে সামান্য ওই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো সব দিয়ে দিলে 10 মিনিট ঢাকা দিলেই ব্যাস আপনার দই ইলিশ রেডি। কি ইজি না বলুন? আর সত্যি সত্যি কিন্তু খুব ভালো হয়। আর ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম, ওটা রান্না করতেও বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। তো সেজন্য আমি এবার ওই সর্ষের তেল 1 চামচ দিয়ে এবার তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য লবণ আর হলুদ দিয়েছি। কিন্তু মাছে কিন্তু আমার ম্যারিনেট করার সময় অলরেডি লবণ হলুদ দেওয়া ছিল, সেজন্য আপনারা বুঝে শুনে লবণটা অ্যাড করবেন। খুব বেশিও লবণ ঠিক ভালো লাগবে না, আবার কম হলেও ঠিক ভালো লাগবে না। যেহেতু দই ইলিশ, দইয়ের একটা ফ্লেভার থাকবে, কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না। আর গ্যাসের আঁচটা একদম নিভু আঁচে করতে হবে, জোর কমিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই ইলিশ মাছটা রান্না রেডি হয়ে যাবে। তো এবার আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি মাছগুলোকে উল্টে দেওয়ার জন্য, কিন্তু সে এত বড় বড় মাছ, মানে এক হাত দিয়ে মানে মাছগুলো উল্টানোই যাচ্ছে না। মানে আরেকটা কিছুর সাহায্যে উল্টালে বেশি সুবিধা হয়। আমি তো মাছ সে উল্টাতে গিয়ে এক হাতে ফোন ছিল আর এক হাতে হচ্ছে খুন্তি। এবার কি করব, মানে আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে তুলেছি, সেই করতে গিয়ে আমার মাছটাই গেল ভেঙে। কিন্তু আপনারা যখন রান্নাটা করবেন ভীষণ যত্ন সহকারে করবেন। আমিও যদিও যত্ন সহকারেই করেছি, কিন্তু এই যেহেতু বললাম এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, সেই জন্য মাছের হাল এই হয়ে গেছে। খেতে তো দুর্দান্ত হয়েছে, মাছ রান্না আমার রেডি। মানে একবার খেলে একেবারে আঙুল চেটে খেতে ইচ্ছা করবে, আর যে খায় না তারও মানে হয় শয়নে স্বপনে সেও বলবে দই ইলিশ খাবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন।